আচ্ছা, আপনার পাসপোর্টের রং কি নীল? আর তাহলে মেরুন, সাদা, কমলাগুলি কারা ব্যবহার করেন জানেন? সাধারণত বিদেশ যাত্রা করতে হলে পাসপোর্ট অনিবার্য। ভারতের বেশিরভাগ নাগরিকের পাসপোর্ট হয় গাঢ় নীল। কিন্তু জানেন কি বিভিন্ন রঙের পাসপোর্ট রয়েছে এই দেশেই? মেরুন, সাদা, কমলা রঙের পাসপোর্টও হয়। কিন্তু এত রঙের ব্যবহারের কারণ কি? কি তার বিশেষত্ব জেনে নিন কারা কোন রঙের পাসপোর্ট ব্যবহার করেন। প্রথমে আসি নীল রঙের পাসপোর্টের ব্যাপারে। এই গাঢ় নীল রঙের পাসপোর্টই সর্বাধিক ভারতীয় নাগরিকের হাতে থাকে। বেড়ানো, ব্যবসা, শিক্ষা ও ব্যক্তিগত কাজে বিদেশ যেতে হলে এই পাসপোর্টই দেওয়া হয়। এরপর মেরুন পাসপোর্ট। এই মেরুন রঙের পাসপোর্টও হয় ভারতে। আর তবে তা জনসাধারণের জন্য নয়, হাতে পান কূটনীতিবিদরা। সাধারণত দূতাবাস এবং কনসুলেটে কাজ করা কূটনীতিকেরা থাকেন এই তালিকায়। এই ধরনের পাসপোর্ট থাকলে বিদেশে যাতায়াতে অগ্রাধিকার পান সেই ব্যক্তির যাতায়াত যাতে মসৃণ হয় তা দেখে যে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর সাদা পাসপোর্ট। অফিসের কাজে বিদেশ যাত্রা করার জন্য সরকারি আধিকারিকেরা সাদা রঙের পাসপোর্ট পান। উচ্চ পদাধিকারী আমলারা সরকারের হয়ে বিদেশে গুরুত্বপূর্ণ বৈঠকে গেলে বা জরুরি কাজে গেলে এই ধরনের পাসপোর্ট ব্যবহার করেন। তালিকায় থাকেন মন্ত্রীরাও। ফলে বিমানবন্দরের কর্মীরা এই পাসপোর্ট কারো হাতে দেখলেই বুঝে যান তিনি বিশেষ কাজে ভারত সরকারের প্রতিনিধিত্ব করছেন। সেই ব্যক্তি বিশেষ বা বর্গের যাতায়াতে কোনো অসুবিধা যাতে না হয় তা দ্রুততার সঙ্গে দেখা হয় দেশ বিদেশে। এরপর আসি কমলা রঙের পাসপোর্টে। সাধারণত কাজের খোঁজে যারা বিদেশ যান তাদের এই কমলা রঙের পাসপোর্ট দেওয়া হয়। এটিকে বলা হয় ইএসআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। সাধারণত যারা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেননি, ভিন দেশে কাজের জন্য যান, তাদের জন্য এই পাসপোর্ট দেওয়া হয়। এই পাসপোর্ট যাদের কাছে থাকে তাদের জন্য অভিবাসনের নিয়মও কিছুটা করা হয়।